জামাই যখন বিদেশ থেকে কিছু খেতে মন চাইলেও টাকা খরচ করে কখনো কিছু কিনি না, জামাই টাকা কমে যাবে। আর আমাদের মেয়েদের মনে এই অভ্যাসে জামাই টাকা দিলেও আমরা কিছু কিনে খেতে মন চাইলেও খাই না, কারণ আমাদের কলিজায় কুলায় না কিছু কিনে খাওয়ার জন্য। আজকে সকালবেলা উঠে আগে মাটির চুলাটা ভালো করে মুছে নিতে আসি, যেন আজকে ভালো করে স্বাদে রান্নাবান্না করব। আর এদিকে মেয়েটার জন্মদিন পালন করবে, বাজারে গেলে কেক দেখলাম, একটা কেক দাও কেক দাও, তাই আজকে বায়না ধরছে, একটা কেক কিনে দিলাম। আর ওর বাবারে বলছি বাজার থেকে বড় একটা ইলিশ মাছ এনে দিতে। আর দেখেন ওনার এত কিপটার নিয়ে আসছে কি পাঙ্গাস মাছ আর হয়েছে মিরকা মাছ, যেগুলা বাজারে সবচেয়ে সস্তা। বলেন কি করবো আমি এই ব্যাটারে নিয়ে? এত কিপটার। আমি একটা পাঙ্গাস মাছ খাইতে বলছি, আমি তো বলছি একটা ইলিশ মাছ আনতে, আর বেটায় আমার জন্য নিয়ে আসছে কি পাঙ্গাস মাছ। 1 কেজি না, 5-6 কেজি হলে একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে আসতে। এত বড় পাঙ্গাস মাছ যেন খেয়ে না শেষ করতে পারি। আমি এখানে আবার চালাকি করে বড় বড় পোলটা করে রাখতেছি, যেন তাড়াতাড়ি মাছগুলো শেষ হয়ে যায়, আর যেন একটা বড় ইলিশ মাছ খেতে পারি। জামাই বিদেশ থাকতেও খাইতে পারি না, এখন জামাই দেশে আসছে খাইতে পারি না। জামাইরে বললাম যে বড় দেখে চাঁদপুর থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসো, কিন্তু না, বেড়া তো আমারে পাঙ্গাস মাছে খাওয়াইবো, জাতীয় পাঙ্গাস মাছ। কে জানি এই মাছের নাম পাঙ্গাস মাছ দিল। আজকে এই পাঙ্গাস মাছের জন্য আমার আর ইলিশ মাছ খাওয়া হলো না। জানি না, আমি ভাবতেছি চাঁদপুর যাব, চাঁদপুর যাইয়া তারপরে একটা ইলিশ মাছ নিয়ে আসবো, জামাইরে এই পাঙ্গাস মাছ খায়ে খায়ে শেষ করামো। আর এদিকে আবার কাঁচা সবজি বাজার সব নিয়ে আসছে, একটা বললে 10টা নিয়ে আসবো, আর যেটা বলবো তা তো আনবই না। এখানে আনছে হয়েছে আপনার পুঁই, কলমি শাক, মরিচ, বিভিন্ন তরকারি সব যা লাগে। একটা বলছি কতগুলো নিয়ে আসছে, সিম, এত কিছু আনার কি দরকার ছিল? আমি এগুলা বার করতে করতে শেষ হইতেছে না, শুধু বাইর করতে আসি আর বাইর করতে আসি। আমার সবগুলা এগুলা পৌঁছে যাবো, যেহেতু আমার ও খাওয়ার মানুষ নেই। আমি গরু গোস্ত হইলে আমি এনে সে ভাত খেতে পারি, কিন্তু আমার সবজি একটু মন চায় না, জানি না কেন, কার কার এরকম হয় একটু জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।